সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, আমলটি করে যখন আপনি উপকার পাবেন তখন আরো বেশি বেশি আমলটি করতে চাইবেন। একবার করে দেখুন না কি হয়। আমলটি করতে একটা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করতে হবে, 5 থেকে 6 মিনিট সময় ব্যয় করতে হবে। তো 5 থেকে 6 মিনিট সময় ব্যয় করে যখন আমল করে ফলাফল পাবেন, ফলাফল দেখবেন, আনন্দিত হয়ে যাবেন। কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি। তার পূর্বে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। অন্যথায় কেটে কেটে দেখলে অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি শেষ পর্যন্ত আমলটি করতে পারবেন না। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী আপনি বসবেন। তারপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। আর সেই সূরাটি যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। সূরা আমি বলে দিচ্ছি, তো শুদ্ধ করে আপনি সূরাটি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করে হয়ে যাবে একটু ফু দিবেন মুঠে। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা শেষ। আবার কতবার? গুনে গুনে 3 বার পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন। ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, তাকে কাছে পাওয়ার জন্য, অতি দ্রুত সময় কাছে পাওয়ার জন্য আমলটি আপনি করুন, দেখবেন ভালোবাসার মানুষ কাছে চলে আসছে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগে থাকে, কোনোভাবেই দূর হয় না। একই জায়গায় থাকে, একই জায়গায় ঘুমায়, তাদের মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। দেখা যায় পরকীয়ার মতো এরকম জঘন্য কাজ হয়ে যেতে পারে। এজন্য এভাবে ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে আমলটি করুন। দেখবেন একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে, ছুটে চলে আসবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।